সন্দীপ বাবু, একটি বিশেষ উদ্দেশ্যে আজকে আপনার কাছে আমরা এসেছি। আয়ুষ্মান ইনিশিয়েটিভ ফর চাইল্ড রাইটসের যে ওয়াকাথন হলো, তার কজ ছিল ফাদার অ্যান্ড চাইল্ড রিলেশন। তো প্রথমে বলুন কেমন লাগলো আজকে ওয়াকাথনে পার্টিসিপেট করে? আমি পার্টিসিপেট করেছি এবং গত বছরও করেছিলাম। এটা খুবই আমি খুবই আজ প্লিজফুল হয়েছি এবং আজকে আমাদের সঙ্গে প্রায় 200-র বেশি ছিলেন। তারা খুব সহযোগিতা করেছেন। আয়ুষ্মানের স্যার ছিলেন বা অন্যান্য সব ছিলেন। এখানে যে ধরনের আমরা সমস্ত জিনিস দেখেছি, যে বাবার আজকে একটা যে দিবস পালন করা হচ্ছে, সেইটা খুব একটা হয় না। অন্য দিক থেকে বাবারা প্রবঞ্চিত হয়ে আছে আজকের সমাজে, সেইটা আয়ুষ্মান দিক থেকে করার জন্য আমিও নিজেও বাবা হয়ে গর্বিত। কিন্তু এটা খুবই ভালো রইল সকলের সহযোগিতার জন্য। এবং আমি যেহেতু বাবা, আমার নিজের সন্তানের কাছ থেকে আমি প্রতারিত। আমি এবারে সেই কোয়েশ্চেনটা আসছি। আপনার সাথে কথা যখন বলছিলাম, খুবই দুঃখের কথা, একটু যদি সেটা সম্বন্ধে আপনি বিশদে বলেন এবং কোথায় কেস চলছে বা সেগুলো যদি প্লিজ আমাদের ডিটেলসে বলেন। দেখুন, আমি খুব দুঃখের সহিত বলছি, আমার ছেলে হয়েছে 2019 সালে। তারপর থেকে 2019 সালের শেষাশেষি আমার ওয়াইফ আমার নামে কতগুলো কেস করেন এবং আমি ছেলেকে দেখতে পাই না। আমার নামে যে সমস্ত কোর্টে কেস চলছে সেগুলো আমি কিন্তু সমস্ত জিনিস সমস্ত করছি। আমার সাথে মিথ্যা অ্যালিগেশন দিয়ে যে সমস্ত কেস করা হয়েছে আমি সেগুলো লড়ছি এবং সমস্ত এনজিও বা অন্যান্য দিক থেকে কোর্টের যে সমস্ত যেগুলো হচ্ছে সেগুলো পার্টিসিপেট করছি। আমি চাইছি আমার ওয়াইফ সঙ্গে থাকতে। ওনারা নানা কেস দিয়ে আমাকে ডিভোর্সের চেষ্টা করছেন, আমি সেটা করছি না। আর ছেলেকেও চাচ্ছি না। ছেলে এসে বয়স 5 বছর, কিন্তু খুচরো জজ কোর্টে আমার অর্ডার হয়েছে 2022 সালে জুন মাসে, প্রত্যেক মাসের ফার্স্ট সপ্তাহ থার্ড সপ্তাহ 2 ঘন্টা করে। কিন্তু আমার ওয়াইফ মাঝে মাঝে নিয়ে যাচ্ছে। আর এখন প্রায় 6 মাস হলো আমার ছেলেকে দেখতে পাই না। আমি বেশিরভাগ চন্দননগরেই থাকি। আমার শ্বশুরবাড়ি চন্দননগর, আমার বাড়ি ভদ্রেশ্বর। চন্দননগরে বেশিরভাগ থাকি যাতে ছেলেকে দেখতে পাই। এবং ছেলেকে টাকা দেবার দিন আমার ওয়াইফ কোর্টে হাজির হচ্ছে টাকা নেবার সময়, কিন্তু তারপরে দিনের পরেই গত শনিবার, সেদিনকেও কেস ছিল চন্দননগরে, সেখানেও যায়নি। খুচরো কোর্টে দেখাবার দিন ছিল, সেদিনও যায়নি। খুব দুঃখের সহিত আছি। আমি ছেলেকে দেখতে পাচ্ছি না। ছেলেটার খুব কষ্ট হচ্ছে। চন্দননগরের স্টেশনের কাছে অশোকপল্লীতে আমার শ্বশুরবাড়ি। আমি চেষ্টা করছি যাতে ছেলেকে এবং স্ত্রীকে আমি সুস্থভাবে নিয়ে এসে আমি দিন যাপন করতে পারি। সন্দীপবাবু, আপনার স্ত্রীর সাথে আর কে আছেন? মানে ওনার বাড়িতে আর কে থাকেন? ওনার বাড়িতে শুধু আমার শাশুড়ি থাকেন। শ্বশুরমশাই মারা গেলেন, তারপরেই এই সমস্ত কেস কাছারি। শ্বশুরমশাই কবে মারা গিয়েছেন? শ্বশুরমশাই মারা গেছেন 28/11/2018। 2018-তে 2018 সালে মারা গেছে। 19 সালে আমার ছেলে হয়েছে, 7ই জানুয়ারি। তারপর তখন নর্মালি ছিল, মানে প্রথমে 1-1.5 বছর নর্মাল ছিল? হ্যাঁ, 1 বছর মোটামুটি ছিল। তখনই আমরা বুঝতে পারছিলাম, কেননা আমার শ্বশুরমশাই বিএসএনএলে কাজ করতো। কেননা আমরা বাইরে থেকে শুনছিলাম নাকি ডিভোর্স হয়ে গেলে তাহলে পেনশনটা নাকি আমার পাবে, মেয়ে পাবে। সেইটা বকলমে, যেহেতু আমি ডিভোর্স দেবো না, আমার নামে মিথ্যা অ্যালিগেশন দিয়ে কেস করা হয়। আমি সেগুলো লড়ছি। সেগুলো কোর্টে সব কটা কেস চলছে। আমি যদি অপরাধী হয়ে থাকি তাহলে আমি শাস্তি পাবো। সল্টলেকে ইন্টারন্যাশনাল ফাদার্স ডে 16 জুন অনুষ্ঠিত হয়েছিল আয়ুষ্মান ইনিশিয়েটিভ চাইল্ড রাইটসের দ্বারা। একজন বিচারপ্রার্থী ভাগ্যহীন পিতা সন্দীপ বাসু আয়ুষ্মানের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।